নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে এটা মনে করিয়ে দেয় যে আপনি যদি সঠিক জায়গায় যান, সঠিক প্রতিকার করেন এবং আপনার সাথে আপনার ভাগ্য সঠিক মাত্রায় দৌড়ায়, তাহলে আপনি জীবনে সাকসেস এবং সফলতা দুটোই পাবেন। কারণ আমরা বারবার দেখেছি তাড়াহুড়ো করা, হঠকারিতা, মাথা গরম করা, চিৎকার করা বা অপরকে আটকানোর জন্য নিজেকে প্রভাবিত করার নাম কিন্তু জয় নয়। জয় হচ্ছে যেখানে আপনি নিজে আপনার নিজের লড়াইটাকে নিজের মতো করে জয়ী হতে পারবেন। তা আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, আপনার দুঃখ এবং আপনার সমস্ত দুর্যোগ অতিক্রম করে যখন আপনি আপনার সফলতার পথে একটু একটু করে যাবেন, তখন আপনার সেই পথ চলার মজাটাই কিন্তু একটা আলাদা। দেখবেন যদি কোনো মানুষ অনেক বছর অভুক্ত থাকার পর একদিন তার খাবার পায়, সে যে আনন্দিত হয়, যে আশীর্বাদ করে, তেমনি চাষিরা বৃষ্টি পড়ার জন্য যে কষ্ট পায় বা যন্ত্রণা ভোগ করে তার জমির ফসল নষ্ট না হয়ে যায়, এটাও ঠিক তাই। সফলতা একটা এমন নেশা বলতে পারেন, যে সফলতা পেয়ে গেলে আপনার মনে হবে আমি 1 থেকে 2, 2 থেকে 3 কি করে উঠতে পারি। কিন্তু যে চলার পথে আপনার প্রতি পদক্ষেপে বাধা আসে, তখন আপনি কি করবেন? আপনি ছুটছেন, আপনি লড়ছেন, আপনি খাটছেন, কিন্তু চলার প্রতিটি পথে আপনার কিছু না কিছু বাধা আসছে। আপনার হয়ে যাওয়া কাজ, আপনার এসে যাওয়া কাজ, আপনার হাতের মধ্যে থাকা কাজ, আপনার পরীক্ষা ভালো হয়েছে একদম নাম্বার বেরিয়ে যাওয়ার কাজ, কিন্তু আপনার পথকে আটকে দিল, বাধা দিয়ে দিল, তখন আপনি কি করবেন? আমরা দেখেছি 2022, 23, 24 তো এভাবেই কাটলো। 25 কাটবে না। যখন আছে সঙ্গে আপনার জয় পরাশর, তখন আপনাকে বারে বারে সমস্ত বাধা থেকে বেরিয়ে আসার টোটকা, প্রচেষ্টা, লড়াই আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। আজকের বিষয় কি করে আপনি আপনার চলার পথের বাধা কাটাবেন। যে যে পারপাসে বা যে যে সেক্টরে আছে তাদের বাধা কি করে কাটবে। যদি আপনি ব্যবসাদার হন, তাহলে আপনার ব্যবসার বাধাটা কি করে কাটবে, চলার বাধাটা কি করে কাটবে। আপনি হোঁচট খাবেন না, আপনি খুব স্মুথ যাবেন। আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি পরীক্ষায় পাস আউট হতে পারছেন না, কি করে হবেন। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি সিলেক্ট হচ্ছেন না, কি করে হবে। আজকে অনেক অনেক মায়ের কান্না দুঃখ যখন শুনি, কানে ভেসে আসে যে আমার ছেলেটা চাকরি পাচ্ছে না, যে 5 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, কি হবে ওর ভাগ্যে। তখন মনে হয় কোথাও একটা নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে কেন এরা কোথাও যায় না, কেন প্রতিকার পড়ে না, কেন ভালো থাকার জন্য এগিয়ে আসে না। আমি যখন শুনি অনেক মা ফোনে বলে যাদের সঙ্গে কথা বলতে পারি, তখন আমি বলি যে হ্যাঁ আমি জয় পরাশর বলছি, বলুন। তখন কেঁদে ফেলে যে আমি কতদিন অনুষ্ঠান দেখছি কিন্তু যেতে পারছি না আপনার কাছে, আমার ছেলেটার বিয়েই হচ্ছে না, সে একদম মানসিক ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে। মানে এই সমস্যা বা এই কষ্টগুলো বাড়ি বসে শোনানোর মতো বা উপলব্ধি করার মতো জায়গা নেই। নতুন বছরে নতুন কিছু পাওয়ার জন্য ছুটে আসতে হবে আপনার ভালো লাগা যে কোনো জ্যোতিষীর কাছে। আর আমার যেটা কাজ, যে আপনার চলার পথকে মসৃণ করার জন্য যে জীবনের বাধা কি করে কাটবে, বাধা কাটবে চলার পথে। তাই আজকে এমন একটি ঈশ্বরের নাম জানাবো বা শেখাবো, যে ঈশ্বরের মধ্যে ঈশ্বর নিজে বিরাজ করছে এক প্রাণীর মধ্যে। একদম একজন প্রাণী, যেই প্রাণীকে আমরা বলি আমাদের মাতা, সেই প্রাণীর মধ্যে সমস্ত দেবতারা কিন্তু বিরাজ করে, আমরা অনেকেই জানি, তাই আমরা তাকে বলি গোমাতা। তো আজকে এই গোমাতার একটি দুর্লভ চিত্র আমি পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, যেটা আপনার বাড়িতে রাখলে পারে এবং রোজ যদি ঘুম থেকে উঠে এই চিত্র দেখে আপনি আপনার দরকারি কাজে বেরান, আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি যে আপনার জীবনের এবং আপনার চলার পথে সমস্ত বাধা কাটবে এবং আপনি অবশ্যই করে জীবনে প্রতিষ্ঠা পাবেন, সাকসেস পাবেন। কারণ আমাকে অনেক জ্যোতিষীরা ফোন করে, যারা নতুন নেমেছে, যারা নতুন প্র্যাকটিস করছে, নতুন ক্লাস করছে, আবার অনেকে বসছিল চ্যানেলে, এখানে কথা বলতে হয়তো লজ্জা পায়, ভয় পায়, কিন্তু হোয়াটসঅ্যাপ করে, দাদা আমি তোমার আগে, আমি তোমার পরে, আমি তোমার পাশে প্রোগ্রাম করি কিন্তু আমার লোভ হচ্ছে না। তখন তাদেরকেও আমি উপদেশ দিই, ভাইয়ের সমান, বন্ধুর সমান তুমি বাড়িতে এই ছবিটা লাগাও, আর রোজ যখন যাবে তোমার দরকারি কাজে, চেম্বারে, চ্যানেলে, তুমি তখন এই ছবিটাকে দেখে যাবে, অনেক ভালো তোমার দিন আসবে। তাই আজকে ওইটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন, কোনো ব্যবসাতেই আগেই পিছিয়ে এগুলো থাকে না, সমতলও থাকে না, কিন্তু লড়াই তো করে যেতেই হবে। তাই আজকে আপনার সঙ্গে শেয়ার করব, আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দুর্লভ চিত্র পরে। তার আগে দেখে নিই ফার্স্ট কলার আজকে কে আছে। আর আজকের বিষয় হচ্ছে বাধা কাটবে চলার পথে গো মাতার আশীর্বাদে। বাধা কাটবে চলার পথে গো মাতার আশীর্বাদে। হ্যাঁ,
গোমাতা, যেই গরুর থেকে আমরা সমস্ত পাই, দুধ পাই, ঘি পাই, মধু, সমস্ত গুলো পাই, দুধ, ঘি, তার চামড়া দিয়ে কাজ হয়, তার শিং দিয়ে কাজ হয়, এবং সেই গরু আমাদের গোমাতা স্বরূপ। তাই আজকে গোমাতার ছবি দেখাবো পরে, তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার সম্পর্কে জানতে চাই। ওকে, আপনার নাম আর ডেট অফ বার্থ? আমার নাম সুপর্ণা দে। ডেট অফ বার্থ? সুপর্ণা দে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 12/12/1985। জন্ম সময়? সময় হচ্ছে দুপুর 12টা 7। জন্মস্থান কোথায়? হাওড়ায়। হাওড়া। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না দাদা, আমি রোজ দেখি। ওকে। আমার খুব ভালো লাগে। আপনার জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। লিখে রাখুন আপনার কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। ঠিক আছে? প্রথম কথা, যেহেতু লগ্নের উপর দিয়ে আপনার এখন 7.5 চলছে, এই 7.5 চলাকালীন আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ, পাশের মানুষ হঠাৎ করে আপনার থেকে দূরে চলে যাবে। আপনাকে এই সময় অনেক মানুষ ভুল বুঝতে পারে, এই সময় আপনার অনেক সমস্যা বাড়তে পারে, এই সময় শরীর ভালো যাবে না। বলছে হঠাৎ করে ল্যাথার্জি ভাব, হঠাৎ করে ইচ্ছা করছে না, হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে, হঠাৎ করে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা, ব্যথা বেদনা বাড়ছে। এছাড়া কোমর, হাঁটু, পায়েও হঠাৎ করে আঘাত লেগে ব্যথা বেদনা হতে পারে। পূর্ণ কালসর্প যোগে আপনি জন্মেছেন। এই পূর্ণ কালসর্প যোগ থাকলে আপনার নলেজ, আপনার ট্যালেন্ট থাকার সত্ত্বেও পারিবারিক কারণে আপনার মনের ইচ্ছা বা শখ দুটো পূর্ণ হয়নি। এছাড়া বিবাহিত জীবন শুভ নয়। বিয়ের সেক্টরে দুটো প্রবলেম আছে। এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, বয়স বাড়িয়ে দেবে, পাত্র মনের মতো আসবে না, কথা হয়ে কেটে যাবে, বিশ্বাস ভেঙে যাবে, একটা পার্ট। আর একটা পার্ট, যদি বিয়ে কোনো কারণে হয়ে যায়, সেখান থেকে সাংসারিক অশান্তি, থানা পুলিশ, এবং হঠাৎ করে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বুঝতে পারছেন? মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ করছে। আমি বলবো এই সময় খুব চুপ থাকুন, কারণ আপনি যখন জন্মেছেন 1985 সালে, সেই সময় থেকে 2025 সাল পড়লো, কালসর্প যোগ, মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ, বিষ যোগ, দারিদ্র যোগ, গ্রহণ যোগ, এগুলোর কোনো প্রতিকার নেই, আজ অব্দি নেই। তাই আপনার সমস্যা নিয়ে আপনি কখনো ভালো আছেন, কখনো ডিপ্রেশন হচ্ছে, কখনো ভাবছেন আমি কি করব, কোন দিকে যাব, কিভাবে বাঁচবো। তাই তো হয়? আর কি প্রশ্ন বলুন, আপনার সব বলে দিয়েছি। শরীর ভালো যাচ্ছে না বলেই ফোন করছি। আমি তো আপনাকে ফার্স্টে বলছি শরীর ভালো যাবে না। আপনি এনার্জি পাচ্ছেন না, আগে আপনি প্রচুর খাটতে পারতেন, কিন্তু এখন ইচ্ছা করছে না, উঠতে গেলে একটু পরে উঠছি, এই তো উঠবো, এই তো যাচ্ছি করে ডিলে হয়ে যাওয়া, এবং শরীরে একটা না একটা রোগ লেগেই রয়েছে। আজ একটা রোগ, কাল একটা রোগ, পরশু একটা রোগ, আপনার দেহ থেকে রোগ ছাড়তে চাইছে না। না, একদমই হচ্ছে না। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ। কত বছর সংসার জীবন? 19 বছর। এখানটা একটু সাবধান থাকতে বলবো। বলছে এখানে যেহেতু বিবাহিত জীবন শুভ নয় বলেছি, আপনি আছেন, আপনি থাকছেন, আপনি খাচ্ছেন, কিন্তু মানসিক মিলের জায়গাটা খুব অভাব। মানে ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে অশান্তি, ঝগড়া লেগে থাকতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এখানটাকে ঠিক রাখতে বলবো। আর এখানে পারলে কালসর্প যোগ আর ছন্নছাড়া যোগটা কাটাতে বলবো, তাহলে শরীরটা আগামী দিনে আশা করি ভালো যাবে। কারণ এখন আপনার দশা চলছে, চন্দ্রের দশা আর বুধের অন্তর্দশা। তো কালসর্প যোগ আর মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ, এই দুটোকে রিলিজ করে দিন। ঠিক আছে? আচ্ছা দাদা, বলছি কালসর্প যোগের যে আপনি একটা ছবিটা দিয়েছিলেন, ওই ছবিটা কি টাঙাতে পারবো? একদম একদম পারবে। যতক্ষণ না আপনি প্রতিকার করতে পারছেন, আপনি নিশ্চয়ই পারবেন। ঝোলাবেন, ওই প্রোগ্রামটা ভালো করে শুনবেন আবার ইউটিউবে গিয়ে, আর আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি মন্ত্রটা আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? হ্যাঁ হ্যাঁ, মেয়ের জন্য করেছি, ভাইয়ের জন্য প্রতিকার করিয়েছি। সব বোম ব্লাস্ট তো লাস্টে করছেন আপনি। আমি অনেকগুলি ছোট দেওরের প্রতিকার হয়েছে আমার। আচ্ছা, একটা কথা বলুন তো, প্রথমে তো আপনি আমাকে এত কথা জানাননি, সমস্ত কথা আপনার শুনলেন,
তারপর এখন বোম ব্লাস্ট করছেন, আমার মেয়ের জন্য করেছি, ছোট দেওয়ার জন্য করেছি। এই যে আমার কাছে এসে প্রতিকার, ভাই কোন চেম্বারে এসে করেছেন? কোন চেম্বারে? হাওড়া। তো সেখানে জয়দাকে কি দেখলেন, একই না আলাদা? একই দেখলাম, ওইখানে যেরকম টিভি প্রোগ্রামে সেই রকম। মানে আমি কি খুব রুড বিহেভ করি, খুব চিৎকার করি, খুব লোককে ছোট বড় কথা বলি? না দাদা, একদমই না। মানে অনেক কাছে গেলে আপনি বলেন কি প্রশ্ন আছে, আমাকে আগে প্রশ্নগুলো করুন, আপনার ভেতরে কিচ্ছু বলবেন না, যা আছে প্রশ্ন করুন। একদম। তাহলে আপনি আমার কাছে দেখাতে এসে প্রতিকার নিয়ে হ্যাপি তো? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন তো, চেম্বারে গিয়ে কি দেখলেন? বসে মাছি মারছি না প্রচুর ভিড়, কি দেখলেন? না, বসে আপনার কাছে ভিড় খুব ভালোই ছিল। যতজন আমি জিজ্ঞাসা করেছি বলছে দাদা ভগবান, যদি দ্বিতীয় ভগবান থেকে থাকে তাহলে দাদাই আমাদের একমাত্র ভরসা। না, আমি ভরসার মানুষ হতে চাই, আমি আপনার পাহারাদার হতে চাই, আমি আপনার প্রহরী হতে চাই, কিন্তু ভগবানের আসনে আমায় বসাবেন না, কারণ আমি আপনাদের পাশে থেকে হেল্প করতে চাই। এই যে আপনি লাস্টে শেয়ার করলেন কথাটা, এটা লাখ কথার এক কথা, যে আপনি চেম্বারে গিয়ে বসে সকলকে জিজ্ঞাসা করেছেন, সকলে বলেছে দাদা ভগবানের দ্বিতীয় রূপ, তাই না? এটার রূপ বলে আমার অহংকার, এটা ভালোবাসা, যে মানুষ যে বিশ্বাস, যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা নিয়ে আসছে, প্রতিকার করে ভালো যখন থাকে তখন তার ভেতর থেকে এই কথাটা বেরায়, দাদা ভালো, তাই না? একদম। আপনি ছবিটা রাখুন আর হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে মন্ত্রটা আমি অবশ্যই বলে দেবো। ভালো থাকুন। ঠিক আছে দাদা। দেখুন এই যে মা ফোন করলেন বা দিদি ফোন করলেন, যেই হোক আপনারা সবাই শুনলেন তো, যে প্রথমে কিন্তু উনি কিছু বলেননি, সমস্ত কথা বলার পর বললেন যে আমি তো আমার মেয়ের প্রতিকার করেছি, আমার দেওরের প্রতিকার করেছি, আমার ভাসুরের প্রতিকার করে, অনেক প্রতিকার উনি করেছেন। যাই হোক, কিন্তু এইগুলো জানতে হবে যে কেরম মানুষের ক্যারেক্টার। মানুষ এখানে একরকম চিত্রনাট্য তৈরি করে, আর চেম্বারে গিয়ে দেখবেন বসে ফাঁকা মাছি মাছি, কোনো লোক নেই, তখন মানুষ বেরিয়ে এসে আমায় কল করে যে আমি কি আপনাকে দেখাতে পারি? আমি বললাম যে হ্যাঁ পারেন, নিশ্চয়ই পারেন। তখন এই মানুষগুলোই আবার শিক্ষা নেয়, শিক্ষা পায়। তাই আপনিও কোথাও যাওয়ার আগে প্লিজ একটু বুঝে ভেবে যাবেন, কারণ আপনি হয়তো এমন কোনো ডিগ্রিধারী গায়ে চলে গেলেন যেখানে মানুষজন কিচ্ছু নেই, জনশূন্য, আপনি একাই পেলেন, আপনাকে একাই গলার কোপ দিল, আর আপনাকে প্রতিকার দিয়ে আপনার কোনো কাজ হলো না, তখন আপনি সব জ্যোতিষকে বদনাম করবেন যে কাজ হয় না। না, সঠিক জায়গায় গেলে, সঠিক মানুষের হাত ধরলে কাজ হতে বাধ্য। আর আপনি এদিক সেদিক ছুটলে কিচ্ছু পাবেন না। মনে রাখবেন, যাবেন, সময় নষ্ট, অর্থ নষ্ট, ভাগ্য নষ্ট, তিনটে নষ্ট করলে যান, আমার আপত্তি নেই, কিন্তু ঘুরে আমার কাছে আসতে হবে। নমস্কার। বলুন, জোরে কথা বলুন। হ্যাঁ, আমি কলেজ স্ট্রিট থেকে বলছি, শ্যামলী কর্মকার। আমি আমার ছেলের একটু জানতে চাই। ছেলের নাম আর ডেট অফ বার্থ? হ্যাঁ, ধ্রুবজ্যোতি কর্মকার। ডেট অফ বার্থ 4/3/1995। 4/3/1995। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:20। বাহ। জন্মস্থান কোথায়? কলেজ স্ট্রিট মেডিকেল কলেজে। বাহ। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? দেখি অনেক, আপনার টোটকা করি। এবছরে যে 24 তারিখে 11:45 করতে বলেছিলেন সেটাও করেছি, লেবু দিয়ে করেছি, মরিচ দিয়ে করেছি। আচ্ছা, এত টোটকার বিশ্বাস, এত জয়দাকে ভালো লাগে বা বিশ্বাস কেন, কিসের জন্য? ভালো লাগে। আরো তো অনেক জ্যোতিষীরা আছেন আশেপাশে দায়ে বায়ে, দেখতে ভালো লাগে, সব করি। এবছর তো মনে করেন 11:45 এটা করতে বলেছেন, ওটা করেছেন। মানে আমি জানতে চাই কেন, আরো তো অনেকে জ্যোতিষী টোটকা দেয়, আমারটাই কেন করবেন? অত অনেক মন দিয়ে অত দেখি না। আপনার এইটা কখন লাইভ হবে, বেশ ভালো লাগে। একদম। চলুন, ছেলের জন্মবার শনিবার। আচ্ছা, আপনি ফোনটা একটু মুখের সামনে নিয়ে কথা বলুন, লাইনটা আসতে হয়ে যাচ্ছে কথাটা। আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে? মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। প্রথম কথা বলবো, ছেলের মাথা ঠান্ডা রাখতে হবে। ছেলে এমনিতে ভীষণ ভালো, কিন্তু যখন রেগে যায় কাকে যে কি বলছে কিছু মাথায় থাকে না, খুব মাথা গরম আর খুব মুড সুইং করে। জন্মচার বলতে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, যে কোনো টেকনিক্যাল লাইন, আইটি লাইন, ইলেকট্রিক্যাল লাইন, ইলেকট্রনিক্স লাইন, সিভিল লাইন, মেকানিক্যাল লাইন, এর পড়াশোনার ভিত, এডুকেশনাল সেক্টর যথেষ্ট ভালো। কিন্তু আপনাদের প্রচুর শত্রু রয়েছে, এটা মনে রাখবেন। আপনাদের প্রচুর শত্রু, আপনারই রিলেটিভসরা বা আত্মীয়রা চায় না
তাদের ছেলে মেয়ের থেকে আপনার ছেলে ওপর দিকে উঠে যাক, বুঝতে পারছেন? কখনো আন্দাজ করতে পারেন, ধরতে পারেন? আমি তো সেটাই বললাম যে আপনার ছেলে তাদের ছেলে মেয়ে, যখন আপনারা কোনো ফ্যামিলি অকেশনে সবাই একসাথে হন, কিছু মানুষ থাকে তার ছেলে মেয়ের খুব বড়াই করে যে আমার ছেলে এই করছে, আমার মেয়ে এই করছে, করে তো? ইয়েস। এবার ধরতে পারছেন? এই জায়গাটা খুব ডিস্টার্ব। বলছে আপনার ছেলের গভর্নমেন্ট সার্ভিস চাকরির প্রবল যোগ আছে, কিন্তু এখানে কারোর কুনজর আছে, এখানে কোনো ক্ষতি করা আছে, আপনার ছেলের মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ আছে, আপনার ছেলের বিষ যোগ আছে, আপনার ছেলের চলছে এখন 7.5, যার ফলে হওয়া কাজগুলো হবে না। আবার অনেক এক্সাম ভালো দেবে, তার রেজাল্ট আটকে যাবে, বন্ধ হয়ে যাবে, বা তার এক্সাম লিগালি আটকে যাবে, বুঝতে পারছেন? রেজাল্টটাই বেরাবে না। এছাড়া নাকের তলা দিয়ে যোগ কেটে যাচ্ছে, এবং জন্মচার বলছে আপনার ছেলের কর্মজীবন বেশ ভালো। 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে কর্মের যোগ শুরু হয়েছে, 2026-এর এপ্রিলও থাকবে, লিখে রাখুন। যদি এর মধ্যে এই দোষগুলো কাটিয়ে তাকে প্রতিকার দেয়া যায়, তাহলে সে অ্যাচিভমেন্ট পাবে। অথবা 2026 সালের এপ্রিল পেরিয়ে গেলে তখন আপনার ছেলে ডিপ্রেশনে চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে, যে আমার সব বন্ধু বান্ধবরা কিছু না কিছু পেয়ে গেল, আমার আর কিছু হচ্ছে না। আপনার ছেলে পড়াশোনা কি নিয়ে করেছিল? ইলেকট্রিক্যাল বিটেক করেছে। তাহলে আমি কিছু ভুল বলেছি? না না, সেটা মনে করুন আমার অবস্থা নেই বলে ও বিকল্পের সাথেই পড়েছে। আপনি যেখান থেকেই পড়ান, আমি কি বলেছি? ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি, এগুলো সব তো আপনাকে বলেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে কিছু আমায় বলতে হয়েছে? না না না। এবং আপনার ছেলের বাইরে যাবার যোগ, আপনার ছেলের ব্যাঙ্গালোর, আপনার ছেলের ভুবনেশ্বর, আপনার ছেলের তামিলনাড়ু, আপনার ছেলের বম্বে, এগুলো বাইরে যাবার যোগ। কিন্তু আপনি ভাবুন তো, আপনার ছেলে যা খাটছে, যা পরিশ্রম করছে, তার রেজাল্ট কিন্তু পাচ্ছে না। কিন্তু ও যে বাইরে যেতে হবে না, কলকাতাতেই করবে। আমি তো বললাম যোগ আছে, আমার দায়িত্ব। চাকরি পেয়েছিল কিন্তু চাইলো না, বলে আমি যাব না। কোথায় পেয়েছিল? বাঙ্গালোরেই পেয়েছিল। এটা বলুন, আপনাকে আমার কিছু বলতে হয়েছে? না না, আমি তো আপনাকে ফার্স্টে ব্যাঙ্গালোর বলেছিলাম, যে ব্যাঙ্গালোর আছে, ভুবনেশ্বরে বলেছিলাম তো। আমি সেটা বলছি না, আমি কি বলছি ভালো করে বুঝুন। আমি যে প্রেডিকশনটা দিলাম সেটা কি আপনি মেলাতে পারছেন? সে তার ব্যক্তিগত ব্যাপার, আমারটা মিলছে না, মিলছে না, তাহলে এটাও মিলবে। প্রতিকার করান, আপনার ছেলে কলকাতাতেই চাকরি পাবে, রিজনেবল চাকরি পাবে, এবং মান সম্মানের সঙ্গে চাকরি পাবে, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। সব যখন মিলছে, এটাও মিলবে। কিন্তু আপনি ভাবুন, আজকে 29 বছর বয়স, আপনি এখনো ঘুমাচ্ছেন। আর কবে চাকরি সেটেল ডাউন হবে? কবে বিয়ে দেবেন? কবে সংসার পাতবে? পারিবারিক অশান্তি, তাহলে আমার এই কথাটা তো মিলেছে। কুনজর, শত্রুতা। দেখুন, বাবার চাকরি নেই, অশান্তি, এগুলো আমি কানে নিয়ে কিছু করতে পারবো না। হয় এভার আর নয় নেভার। প্রতিকার করতে হবে, মানে প্রতিকার করতে হবে। যদি করতে পারেন কষ্ট করে, তাহলে ছেলে দাঁড়াবে, পায়ের তলার মাটি শক্ত হবে, আপনাদের আর্থিক স্বাবলম্বী হবেন। প্রতিকার না করতে পারলে কিছু করতে পারবো না। আমি ওই আপনার তেল নুন ঘা দিয়ে মেটাতে পারবো না। এখানে আমি কিছু স্পষ্ট কথা বলি, মনে রাখবেন। যে খরচা করে সে উন্নতি করে, যে খরচার ভয় করে সে জীবনে দাঁড়াতে পারে না। আর যারা ব্যবসা করে, তারা ব্যবসায় উন্নতি বা লাভ পাবে এটা পরে ভাবে, আগে ইনভেস্টটা করে। হ্যাঁ কি না বলুন? তাহলে আপনি ইনভেস্ট না করে রিটার্নটা কি করে পাবেন? ব্যাংকে আপনি 10 টাকা না রাখলে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেবে? দেখুন, আমি তো বলার মালিক নয়, বলবে তো ঈশ্বর। কিন্তু এখন অবধি যতগুলো কথা বললাম, ঠিক বললাম না ভুল বললাম? এবার আপনিই মেলান। পরে এই প্রোগ্রামটা আবার ইউটিউবে গিয়ে দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন, তারপর ভালো কারো কাছে যাবেন। ওই ডিগ্রির চমকে গুলিয়ে ফেলবেন না, তাহলে সবাইকে খারাপ ভাববেন। ভালো থাকুন।
দেখুন আপনারা শুনতেই পেলেন যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে বললাম সেটাও হলো, ব্যাঙ্গালোর বললাম সেটাও বললো, হ্যাঁ ব্যাঙ্গালোরই পেয়েছিল কিন্তু গেল না। আর কি করে বলবো, আর কি এবার কি আপনার ঘরে ঢুকে গিয়ে আপনার বাড়িতে চাল আটা ডাল কতটা আছে এটাও বলে দেবো? না, আমি আপনাকে রান্না করার মশলা দিতে পারি, বা রান্না আপনাকে করতে হবে এবং আপনাকে অবশ্যই করে এটা মনে রাখতে হবে যে জোগাড় আপনাকে করতে হবে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, বলুন কে বলছেন আর কোন জায়গাতে ফোন করছেন? বসিরহাট থেকে অজয় অধিকারী বলছি। ২রা ফেব্রুয়ারি জন্ম। দাঁড়ান 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 দাঁড়ান, আস্তে 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 আস্তে। ২রা ফেব্রুয়ারি, ৩রা মানে ৩ ফেব্রুয়ারি, হ্যাঁ 1972 19। এভাবে বোঝা যাবে না। যাই হোক, যে আলোচনা ছিলাম আমরা, যে বাধা কাটবে চলার পথে গোমাতার আশীর্বাদে। দেখুন সেই দুষ্প্রাপ্য দুর্মূল্য ছবিটা, এই হচ্ছে ছবি যেই ফ্রেমের মধ্যে আমাদের গোমাতা আছে, যেই গোমাতার অঙ্গে সারা ঈশ্বর বিরাজমান, দেব দেবী বিরাজমান। এই গোমাতা যে ছবিটা আমি দিয়েছি, এই গোমাতার মস্তকে শিবজি তার বসবাস করছেন, তার নিচে নাসিকায় করছে ব্রহ্মা এবং সরস্বতী, তার কণ্ঠে করছে পাবনদেব, এর মধ্যে রাহুও আছে কেতুও আছে, আর তার সঙ্গে দেখুন অষ্টলক্ষ্মী রয়েছে, আর ঠিক মাঝখানে আছে কুবেরজি। এই একটা ছবির ফ্রেমে আমি এই ছবিটি আমার যেমন গৃহে রেখেছি, সব জায়গায় রেখেছি। একটাই নিয়ম, এই যে সাদা ওয়াল, যে কোনো হোয়াইট ওয়াল যদি থাকে তার উপর ছবিটা বসাতে হবে। যদি সাদা দেয়াল না থাকে, সাদা কোনো পিচবোর্ড, এই যে ফ্রেমটা তার থেকে একটু বড় সাইজ কেটে ফ্রেমটা ফার্স্টে পেরেকের মধ্যে ঢুকিয়ে দেবেন, তারপরে এই ছবিটাকে ঝোলাবেন। অর্থাৎ এই ছবিটা সাদা কোনো ফ্রেমের উপরে থাকবে, সাদা কোনো কাপড় কাগজের উপর থাকবে। এবং এটা এমন কিছু নয়, উত্তর দিকের দেয়ালে এটিকে ঝোলাতে হবে। আর এখানে ভোগ নিবেদন করতে হবে ছোলা গুড়, একটা কাঁঠালি কলা, এবং সেটা রোজ দেবেন না, এটা দেবেন আপনি শুক্রবার করে। এই ছোলা গুড় আর কাঁঠালি কলা হচ্ছে ভোগ নিবেদন। সেই ভোগটা দেওয়ার পরে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, আর তারপরে এই ছবিটিকে দর্শন করে আপনারা কাজে বেরাবেন। দেখুন যে গোমাতাকে আমরা মা বলি, সেই গোমাতার সারা দেহে মস্তক থেকে নিয়ে আপ টু পা অব্দি সমস্ত দেব দেবী কিন্তু বিরাজ করে, এবং বলা হয় তার সঙ্গে কুবেরজির আশীর্বাদ রয়েছে এবং আছে অষ্টলক্ষ্মী। এবং এই গো মাতার গো বাছুর, এই ছবিটি এতটা দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য, যদি আপনি গৃহে রাখতে পারেন, এই ছোট্ট একটা ছবি আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আপনার জীবনে চলার পথে বারে বারে বাধা আসছে, বাধা এতটা আসছে যে আপনি বাধা কিছু পেরাতেই পারছেন না। আপনি ব্যাংকের কোনো কাজে যাচ্ছেন, আপনি একটা কাজ আপনার 7 দিন ধরে হচ্ছে। আপনি আপনার ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন, আপনি কোনো সরকারি অফিস যাচ্ছেন, ডকুমেন্টস কোনোভাবে পাচ্ছেন না, আপনাকে খালি ঘোরাচ্ছে। আপনার মেয়ের ডিভোর্সের জন্য যাচ্ছেন, ডিভোর্স হচ্ছে না, উকিল পয়সা নিচ্ছে আর আপনাকে প্রচুর পাজল করছে। আপনার ব্যবসা, আপনি যাচ্ছেন কিন্তু রোজগার হচ্ছে না, শুধু আপনার সংসার খরচ টাকাটা উঠছে, লাভ পাচ্ছেন না। দেখে যান বা দোকানে রাখুন, আপনি রেজাল্ট পাবেন। আপনি নতুন যে কোনো ছোট বড় ব্যবসায় নেমেছেন, খাবারের ব্যবসা, আনাজের ব্যবসা, সবজির ব্যবসা, আপনি গৃহে রাখুন বা একটা জায়গায় রেখে দেখে যান, দেখুন আপনি অবশ্যই কাজ পাবেন। এবং যারা জ্যোতিষী আছেন, বারবার বলছি, নতুন পড়াশোনা শিখেছেন, নতুন বসছেন, তাদের লোক আসছে না, আমারও কষ্ট লাগে, বসে বসে রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে, ভুলভাল কথা বলে ফেলছে, এগুলো করবেন না, নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে। আমাকে অনেকেই বলে দাদা আমি মাথা ঠিক রাখতে পারছি না, আমার একটাও লোক আসছে না। পেশেন্স রাখো, ধৈর্য রাখো, মানুষকে ভালো কাজ দাও, মানুষের পাশে থাকো, মানুষকে ভালো ব্যবহার দাও, তোমার পাশে লোক আস্তে আস্তে করে ছুটে আসবে। মনে রাখো, যদি ভালো কোনো কাজ করো, আমার গুরুদেব বারবার বলতেন, যদি এমন কোনো কাজ তুমি করো যে কাজটায় মানুষ উপকার পাচ্ছে, উপকার হচ্ছে, তুমি যদি গাছতলায় গিয়ে বসো, মানুষ তোমার ঠিক খুঁজে নেবে। এবং তুমি রেগে যাবে না, মাথা গরম করবে না, কারণ তুমি নেমেইছো জনসেবা করতে। তাই মনে রাখবে, কর্মই হোক ধর্ম, মানবিকতা হোক মন্ত্র, আর সমাজ সেবা হোক লক্ষ্য। আমার লোক চেম্বারে আসছে না, আমি বসে বসে মাছি মারছি আর মাছি গুনছি মানে আমি রেগে যাব তা নয়। এটা ভগবান পরীক্ষা নেয়, ধৈর্য, পেশেন্স কতটা রাখতে পারছেন। যদি আপনি বসার ধৈর্য না রাখেন, যদি আপনি আটকে থাকার ধৈর্য না রাখেন, যদি আপনার ধৈর্য না রাখতে পারে, তাহলে আপনার কাছে হঠাৎ করে 100টা লোক চলে আসে,
আপনি কি করে পারবেন পেশেন্স? আপনার তো আসবেই না, কারণ আপনি অভ্যস্তই নন। মনে রাখবেন আজকে জয় পরাশর এমনি এমনি জয় পরাশর হয়নি। যদি আপনি তন্ত্র মতে বলেন তাহলে 100 মরার ওপর দিয়ে হেঁটে আমি আজকে এই জায়গায় এসেছি। আর যদি জ্যোতিষ মতে বলেন তাহলে আমার পেশেন্স 2012 বা 10 সালেও ছিল, আজও আছে। মানুষ আজও বলে যে আপনার মতো ধৈর্য আর এইভাবে কথা শোনা আমি কাউকে দেখিনি। মনে রাখবেন আমি সব সময় থাকি ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে, কারণ আমি জানি যে আমি যে অঙ্কটা করছি জ্যোতিষের অঙ্ক, এটা ঠান্ডা মাথায় না রাখলে, ঠান্ডা মাথায় না করলে অঙ্কটা গুলিয়ে যাবে। তাই রাশি লগ্ন এই মাথা গরমে, টেনশনে, জেদে, রেগে গিয়ে ভুলভাল করলে আমার একটা ছোট্ট ভুল আপনাকে সারা জীবনই খেসারত দিতে হবে। লগ্ন ভুল বেরিয়ে গেল, আপনি হ্যাম্পারিং হবেন। আপনি হয়তো বিশ্বাস করে কাজ করালেন, টাকা নিলাম, কিন্তু কাজ আপনি পাচ্ছেন না। তাই আমাদের কাজ, ডাক্তারের কাজ খুব পেশেন্সের কাজ, খুব ধৈর্যের কাজ, খুব মাথা ঠান্ডা করার কাজ। আমি রেগে যাই না। যদি আপনি আমার কাছে 100 বার আসেন, 100টা প্রশ্ন করেন, এই যে ম্যাডাম ফার্স্টে বললেন না যে আমি জিজ্ঞাসা করি যে বলুন আর কি জানতে চান, কোনো জ্যোতিষী জিজ্ঞাসা করে না। আমি আমার প্রেডিকশন বলি, তারপর আপনার মনের কথা, আপনার কষ্টের কথা, আপনার যন্ত্রণার কথা শোনার জন্য আমি রেডি। আপনি বলবেন, আমি শুনবো, এবং আপনার কথা আমার প্রেডিকশন মিলেই হবে রেমেডি। তবেই হবে ওয়ান টাইম রেমেডি আর লাইফ টাইম বেনিফিট। মনে রাখবেন সব জ্যোতিষী একবার, জয় পরাশর বারবার। আসতেই হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আরো তো অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, তাহলে কেন সকলের একটাই ধারণা, একটাই চিন্তা যে প্রতিকার করলে একমাত্র জয় পরাশর, আদারওয়াইজ নয়। কথা বলবো, জানবো, মেলাবো, সব করব, প্রতিকার পুরো জয়দার কাছ থেকে। কারণ জয়দার হাতের জাদু, আপনাদের ভালোবাসা, আমার ঐকান্তিক ধৈর্য, আমার প্রতি আপনাদের আস্থা, আমার প্রতি বিশ্বাস ঈশ্বরের, এটা কখনো মেটেনি, আগামী দিনেও মিটবে না। যতই যে পারুক যা করুক, মনে রাখবেন মা দক্ষিণাকালী এবং গণেশজি সর্বদা আশীষ দিয়েছে, আজও দিচ্ছে, আগামী দিনও দেবে। যদি আপনি পেতে চান এই আশীষ বা আশীর্বাদ, তাহলে ইমিডিয়েট যোগাযোগ করবেন। আর মনে রাখবেন বাধা কাটবে চলার পথে গো মাতার আশীর্বাদে। প্রত্যেকের আশীর্বাদ কাম্য, ছোট বড়, দাদু ঠাকুমা, প্রত্যেকের। তাই যদি আপনি চান আপনার জীবনের সমস্ত বাধা কাটাতে, তো বাধা কাটবে চলার পথে গো মাতার আশীর্বাদে। এই ছবিটি লাস্ট দেখানো হবে, দেখে নিন, স্ক্রিনশট করে নিন। আমি আবার ইউটিউবে দেব একটা সুন্দর দুষ্প্রাপ্য দুর্মূল্য ছবি, যেটা খুব বেশি দাম নয়, কিন্তু আপনার জীবনে অনেক কিছু দাম ফিরিয়ে আনতে পারে, অনেক মান সম্মান ফিরিয়ে আনতে পারে, অনেক জীবনকে প্রতিষ্ঠা করতে পারে। আজ এখানেই শেষ করব, আবার আসবো কালকে নতুন বিষয়, নতুন আলোচনা নিয়ে। জয়দাকে ভালোবাসেন বলে সোম থেকে রবি রেগুলার আমি হাজির হই, শুধুমাত্র আমার সৃষ্টির দর্শক বন্ধুদের জন্য। ভালো থাকুন, ভালো রাখুন। আরো চান আরো লাইভ করতে পারি, আরো আসতে পারি, আরো বলতে পারি, আরো বসতে পারি। ভালো থাকবেন, আজ আসি, নমস্কার।